أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা এতক্ষণ শুনলেন আল কোরআনুল কারীমের 55 নম্বর সূরা আর রহমান এর শুরু থেকে 13তম আয়াত পর্যন্ত তার তেলাওয়াত। এ সূরার আয়াত সংখ্যা মোট 78টি। এ সূরায় আল্লাহ তাআলার অসংখ্য নেয়ামত, অনুগ্রহ ও কুদরতের নিদর্শন বর্ণিত হয়েছে। মানুষের জন্য, জিনদের জন্য আসমান, জমিন, সূর্য, চন্দ্র, সাগর, নদী, ফলমূল ও নানান অনুগ্রহের কথা এখানে উল্লেখ আছে। আর বারবার একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? অর্থাৎ বারবার আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন তার অগণিত অনুগ্রহের কথা আমরা যেন ভুলে না যাই। মুফাসসিরিনগণ বলেন, এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে, তবে কিছু আলেমের মতে মক্কায় নাজিল হয়েছে, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনগণ তারা বলেছেন যে সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে তেলাওয়াত করলেন, সাহাবারা শুনলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো জিনদের কাছে এ সূরা পাঠ করেছিলাম। তারা এই আয়াত শোনা মাত্র বারবার তারা জবাব দিয়েছিলেন, লা বিশাইইম মিন নি'মাকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ। হে আমাদের প্রতিপালক, আমরা আপনার কোনো নিয়ামত অস্বীকার করি না, সমস্ত প্রশংসা শুধু আপনারই জন্য। প্রিয় ভাই বোনেরা, সূরার পটভূমি শোনার পর এবার চলুন সরাসরি আল্লাহর বাণীর অর্থের দিকে মনোযোগ দেই, যাতে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদের কি শিক্ষা দিচ্ছেন। এখন আসুন শুনে নেই সূরা আর রহমানের আয়াতগুলোর বাংলা অর্থ, যেখানে আল্লাহর অসংখ্য নেয়ামত ও দয়া বর্ণিত হয়েছে। আর রহমান, তিনি অত্যন্ত দয়ালু। আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন তিনি। আল্লামাহুল বায়ান, তাকে স্পষ্ট করে কথা বলা শিখিয়েছেন। সূর্য চন্দ্র নির্দিষ্ট নিয়মে চলমান, নক্ষত্র ও বৃক্ষ আল্লাহর সামনে, সবাই আল্লাহর সামনে সিজদায় অবনত। আসমান তিনি উঁচু করেছেন।
এবং ন্যায় ও ভারসাম্য কায়েম করেছেন। তোমরা ন্যায্যতায় সীমালঙ্ঘন করো না, ওজনে সুবিচার করো। আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন সকল জীবের জন্য। এতে আছে ফলমূল আর আছে খেজুরের গাছ যার খোসা ঢাকা থাকে, অর্থাৎ প্রত্যেকটি ফলের আল্লাহ তাআলা আবরণ দিয়েছেন, খোসাযুক্ত করে দিয়েছেন। আর আছে শস্য, দানাযুক্ত শীষ এবং সুগন্ধি ফুল। অর্থ জানা হলো, কিন্তু শুধু অর্থ জানলেই যথেষ্ট নয়। প্রকৃত উপকার তখনই হবে যখন আমরা এর ব্যাখ্যা ও শিক্ষাগুলো বুঝতে পারব। তাই এখন আসুন একে একে আয়াতগুলোর ব্যাখ্যা করি। এই আয়াতগুলো আমাদের জীবনের জন্য কি শিক্ষা বহন করছে, কিভাবে এগুলো আমাদের সামনে আল্লাহর নিয়ামতের চিত্র তুলে ধরছে। আল্লাহ নিজেকে আর রহমান হিসেবে পরিচয় দিলেন, অসীম দয়ালু, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে বাকশক্তি দিয়েছেন। আমরা কথা বলতে, বুঝতে পারি, জ্ঞান আদান প্রদান করতে পারি। এটি একটি বিশাল নেয়ামত। সূর্য, চাঁদ, নক্ষত্র, গাছপালা সব কিছু তার নিয়মে চলছে। তিনি আসমান জমিনে ভারসাম্য কায়েম করেছেন। আমাদেরকেও অন্যায় অত্যাচার ছেড়ে ন্যায়পরায়ণ হতে হবে। জমিনে ফলমূল, খেজুর, শস্য ও ফুল সবই তার অনুগ্রহ, যা আমরা প্রতিদিন ব্যবহার করছি। আল্লাহ বারবার জিজ্ঞেস করছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? এ প্রশ্নের উত্তর হলো, হে আল্লাহ, আমরা আপনার কোন নিয়ামত অস্বীকার করতে পারি না। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আমরা এই আয়াতগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনলাম। এখন প্রশ্ন হলো, এসব আয়াত থেকে আমরা আমাদের জীবনের জন্য কি শিক্ষা নিতে পারি? আসুন সেই শিক্ষাগুলো সংক্ষেপে জেনে নিই। কোরআনের প্রতিটি আয়াত শুধু শোনার জন্য নয়, বরং শিক্ষা নেওয়ার জন্য। তাই এখন আসুন দেখি আজকের আলোচিত আয়াতগুলো আমাদের কি শিক্ষা দিচ্ছে। আল্লাহর অসংখ্য নেয়ামতের জন্য সবসময় শুকরিয়া আদায় করতে হবে। দ্বিতীয় নম্বরে, আল্লাহর দেওয়া জ্ঞান ও কথা বলার ক্ষমতা সত্য ও ন্যায়ের জন্য ব্যবহার করতে হবে। 3 নম্বরে, অন্যায় ও অবিচার থেকে বাঁচতে হবে। 4 নম্বরে, কোরআনকে শিখতে ও বুঝতে হবে। এটাই সবচেয়ে বড় নেয়ামত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে আমি মানুষের জন্য যত নেয়ামত দিয়েছি, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো আমি মানুষের জন্য কোরআনুল কারীম দিয়েছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সূরা আর রহমান আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর নেয়ামত সীমাহীন। প্রতিটি নেয়ামতের জন্য আমাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা এবং জীবনে ন্যায়পরায়ণ হওয়া। আসুন আমরা সবাই বলি, সমস্ত অবস্থায় আল্লাহর প্রশংসা, সব সময় আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার নেয়ামতের কদর করতে এবং কোরআনের তেলাওয়াতে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।